হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। তোমরা যারা শুরু থেকে স্পোকেন ইংলিশ শিখতে চাইছো, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটাতে আমরা ছোট ছোট ওয়ার্ডের মানে থেকে শুরু করে বাংলা থেকে ইংরাজি থেকে বাংলা ট্রান্সলেট শুরু করে সব এই ভিডিওর মাধ্যমে কভার করব। মাত্র 5 থেকে 10 মিনিট তোমরা টাইম দিয়ে ভিডিওটা দেখবে। আশা করি তোমরা 15 থেকে 20 দিনের মধ্যে স্পোকেন ইংলিশ 70% হলেও শিখতে পারবে। ঠিক আছে, কারণ এগুলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত এইসব বাক্য। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। আমি আজ স্কুলে যেতে পারিনি। আই কুড নট গো টু স্কুল টুডে। তাহলে আমি আই কুড নট যেতে পারিনি, গো যাওয়া, টু স্কুলে, টুডে আজ। আই কুড নট গো টু স্কুল টুডে, আমি আজ স্কুলে যেতে পারিনি। দ্বিতীয় নম্বর বাক্য কি বলছে? সে বই পড়তে খুব ভালোবাসে। হি রিয়েলি লাভ টু রিড বুকস। হি রিয়েলি লাভ টু রিড বুক। সে বই পড়তে খুব ভালোবাসে। সে, হি সত্যি, খুব বা রিয়েলি মানে খুব, সত্যি। ঠিক আছে, লাভস ভালোবাসে, টু রিড পড়তে, বুক বই। সে বই পড়তে খুব ভালোবাসে। হি রিয়েলি লাভস টু রিড বুকস। 3 নম্বর বাক্য কি বলছে? তুমি কি আমার সাথে আসবে? উইল ইউ কেম উইথ মি। উইল ইউ কেম উইথ মি, তুমি কি আমার সাথে আসবে? উইল কি, যেহেতু ভবিষ্যতের জন্য এটা বলছে, ভবিষ্যৎকাল অর্থাৎ ফিউচার টেন্স, তাই জন্যে এখানে উইলকে কি হিসাবে ব্যবহার করা হয়েছে বা অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করা হয়েছে। ইউ তুমি, কেম আসবে, উইথ সঙ্গে বা সাথে, মি মানে আমার সাথে। তুমি কি আমার সাথে আসবে? উইল ইউ কেম উইথ মি। উইল ইউ কেম উইথ মি, তুমি কি আমার সাথে আসবে? 4 নম্বর বাক্য কি বলছে? আমরা একসাথে বাজারে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু দ্য মার্কেট টুগেদার। উই ওয়েন্ট টু দ্য মার্কেট টুগেদার, আমরা একসাথে বাজারে গিয়েছিলাম। আমরা, উই ওয়েন্ট গিয়েছিলাম, টু দ্য মার্কেট বাজারে, টুগেদার একসাথে। উই ওয়েন্ট টু দ্য মার্কেট টুগেদার, আমরা একসাথে বাজারে গিয়েছিলাম। 5 নম্বর বাক্য কি বলছে? বৃষ্টির জন্য খেলা বন্ধ হলো। দ্য গেম স্টপ বিকজ অফ রেইন। দ্য গেম স্টপ বিকজ অফ রেইন, বৃষ্টির জন্য খেলা বন্ধ হলো। দ্য গেম খেলা, স্টপ বন্ধ হওয়া বা হলো, বিকজ অফ জন্য, এখানে বিকজকে জন্য হিসাবে ব্যবহার করেছে বা ফর মানেও জন্য, রেইন বৃষ্টি। তাহলে পুরো বাক্যটা কী হচ্ছে? দ্য গেম স্টপ বিকজ অফ রেইন, বৃষ্টির জন্য খেলা বন্ধ হলো। দ্য গেম স্টপ বিকজ অফ রেইন। 6 নম্বর বাক্য কি বলছে? তুমি কেন এত দেরি করলে? হোয়াই ডিড ইউ কেম সো লেট। হোয়াই ডিড ইউ কেম সো লেট, তুমি কেন এত দেরি করলে? হোয়াই কেন, ডিড করলে বা অতীত যেটা জিজ্ঞাসা, অতীতকাল পাস্ট টেন্সে যেটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, ইউ তুমি, কেম আসা, সো লেট এত দেরি করে। তাহলে পুরো বাক্যটা কী হচ্ছে? হোয়াই ডিড ইউ কেম সো লেট, তুমি কেন এত দেরি করলে? 7 নম্বর বাক্য কি বলছে? আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই। আই গো ফর এ ওয়াক এভরি মর্নিং। আই গো ফর এ ওয়াক এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই। আমি, আই গো যাই, ফর এ ওয়াক হাঁটতে, এভরি প্রতিদিন অর্থাৎ এভরিডে প্রতিদিন, মর্নিং সকালে, আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই। আই গো ফর এ ওয়াক এভরি মর্নিং। 8 নম্বর বাক্য কি বলছে? আমার বাবা আজ অফিসে যায়নি।
আমার বাবা আজ অফিসে যাননি। মাই ফাদার ডিড নট গো টু অফিস টুডে। মাই ফাদার ডিড নট গো টু অফিস টুডে। আমার বাবা আজ অফিসে যায়নি। মাই ফাদার, আমার বাবা, ডিড নট গো, যায়নি। কোথায় যায়নি? টু অফিস, অফিসে। টুডে, আজ। মাই ফাদার ডিড নট গো টু অফিস টুডে। আমার বাবা আজ অফিসে যায়নি। 9 নাম্বার বাক্য কি বলছে? তারা নদীতে নৌকা চালাচ্ছিল। তারা নদীতে নৌকো চালাচ্ছিল। দে ওয়ার রোয়িং এ বোট ইন দ্য রিভার। দে ওয়ার রোয়িং এ বোট ইন দ্য রিভার। দে, তারা, ওয়ার রোয়িং, চালাচ্ছিল, এ বোট, একটি নৌকা, ইন দ্য রিভার, নদীতে। দে ওয়ার রোয়িং এ বোট ইন দ্য রিভার, তারা নদীতে নৌকো চালাচ্ছিল। 10 নম্বর বাক্য কি বলছে? তুমি কি এই গানটা জানো? তুমি কি এই গানটা জানো? যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, তাই তো। ডু ইউ নো দিস সং? ডু ইউ নো দিস সং? তুমি কি এই গানটা জানো? ডু, এখানে প্রশ্নবোধক বাক্যে যেটা ইম্পর্টেন্ট, যেটা মেনলি এখানে কাজ করছে ডু, কি, ঠিক আছে। ইউ, তুমি, নো, জানো। দিস সং, এই গানটা। ডু ইউ নো দিস সং? তুমি কি এই গানটা জানো? ডু ইউ নো দিস সং? তুমি কি এই গানটা জানো? 11 নম্বর বাক্য কি বলছে? আমি নতুন একটা ফোন কিনেছি। আই হ্যাভ বট এ নিউ ফোন। আই হ্যাভ বট এ নিউ ফোন। আমি নতুন একটা ফোন কিনেছি। আই মানে আমি, হ্যাভ বট কিনেছি, এ নিউ একটা নতুন, ফোন ফোন মানে ফোন। আই হ্যাভ বট এ নিউ ফোন। আমি একটা নতুন ফোন কিনেছি। আমি একটা নতুন ফোন কিনেছি। আমরা কাল সিনেমা দেখতে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু ওয়াচ এ মুভি ইয়েস্টারডে। উই ওয়েন্ট টু ওয়াচ এ মুভি ইয়েস্টারডে। আমরা কাল সিনেমা দেখতে গিয়েছিলাম। আমরা, উই ওয়েন্ট, গিয়েছিলাম, টু ওয়াচ, দেখতে, এ মুভি, একটি সিনেমা, ইয়েস্টারডে, কাল। উই ওয়েন্ট টু ওয়াচ এ মুভি ইয়েস্টারডে। আমরা একটা সিনেমা দেখতে, আমরা কাল সিনেমা দেখতে গিয়েছিলাম। তুমি কি ইংরেজি শিখতে চাও? ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? ডু, কি, ইউ, তুমি, ওয়ান্ট, চাও, টু লার্ন, শিখতে, ইংলিশ, ইংরেজি। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শিখতে চাও? ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শিখতে চাও? ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? 14 নম্বর বাক্য বা 14, এই কাজটা আমার জন্য সহজ নয়। এই কাজটা আমার জন্য সহজ নয়। দিস ওয়ার্ক ইজ নট ইজি ফর মি। দিস ওয়ার্ক ইজ নট ইজি ফর মি। দিস ওয়ার্ক, এই কাজটা, ইজ নট, নয়, ইজি, সহজ, ফর মি, আমার জন্য। দিস ওয়ার্ক ইজ নট ইজি ফর মি। এই কাজটা আমার জন্য সহজ নয়। দিস ওয়ার্ক ইজ নট ইজি ফর মি। এই কাজটা আমার জন্য সহজ নয়। সর্বশেষ বাক্য 15 নম্বর বাক্য কি বলছে? তারা আমাদের বাড়িতে এসেছিল কাল। তারা আমাদের বাড়িতে এসেছিল কাল। দে কেম টু আওয়ার হাউস ইয়েস্টারডে। দে কাম টু আওয়ার হাউস ইয়েস্টারডে। দে কেম টু আওয়ার হাউস ইয়েস্টারডে। তারা আমাদের বাড়িতে এসেছিল কাল। দে, তারা, কেম, এসেছিল, টু আওয়ার হাউস, আমাদের বাড়িতে, ইয়েস্টারডে, কাল। দে কেম টু আওয়ার হাউস ইয়েস্টারডে। দে কেম টু আওয়ার হাউস ইয়েস্টারডে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। প্রতিনিয়ত চ্যানেলের সাথে জুড়ে থাকো। তোমরা যারা নতুন থেকে ইংরেজি শিখছো, আশা করি তোমাদেরকে সাহায্য করবে এইসব ছোট ছোট বাক্যগুলো, ঠিক আছে। কি করে এক একটা ওয়ার্ডের মানে, ঠিক আছে, থেকে শুরু করে সমস্ত কিছু। ধন্যবাদ।